তো গত ক্লাসে আমি একটু শপিফাইয়ের মধ্যে যাই। ধরেন যে শপিফাইয়ের মধ্যে চলে যাচ্ছি এবং এটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আচ্ছা, গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম হচ্ছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং কেন করব এবং এটা করলে বেনিফিট কি, এবং হচ্ছে কিভাবে করব, কোন ওয়েতে করতে হয়, আমরা গুগল ট্যাগ ম্যানেজার কি এবং গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিভাবে করতে হয়, এই বিষয়গুলো এ টু জেড আলোচনা করছিলাম। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। তার যদি ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট না থাকে, তার জিমেল দিয়ে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি তার ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থাকে তাহলে কিভাবে অ্যাক্সেস নিবেন, এই বিষয়গুলো আলোচনা করছিলাম হচ্ছে। তারপর ট্যাগ কি, ট্রিগার কি, এবং এই ট্যাগকে কি বলে, ট্রিগারকে কি বলে, এই বিষয়গুলো আমরা আলোচনা করছি। তো আজকে আমরা গুগল ট্যাগ ম্যানেজার গুগল কনভার্সন ট্র্যাকিং এর ছোট্ট একটা পার্ট আমাদের বলা যায় যে আমাদের বাদ পড়ে গেছে। সেটা হলো আমাদের ট্যাগ ফায়ার হয় কিনা সেটা আমাদের যাচাই করা দরকার। তো ফায়ারিং এর গত ক্লাসে আমাদের দুইটা ব্রাউজারিং ব্যবহার করার কারণে একটু মিস্টেক হয়ে যায়, এবং হচ্ছে আজকে আমরা তার পরিপূর্ণটা আহ, বিষয়টা দেখবো আর কি। তো ধরে নেন আমি একটা ফ্রেশ গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে চলে যাই। ধরেন যে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা, এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে চলে আসলাম। আর ওয়েবসাইট হচ্ছে এটা হচ্ছে শপিফাই ওয়েবসাইট। আচ্ছা, শপিফাই ওয়ার্ডপ্রেস দুইটা দিয়ে আমরা দেখবো। আমি একটু ওয়ার্ডপ্রেসটাও বের ওপেন করে নেই। কারণ আমরা জানি যে কারণ আমরা জানি ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস এর কাজগুলো, মানে ড্রপ শিপিং এর বিজনেস বা ই কমার্স টাইপের বিজনেস এর কাজগুলো 90% আপনারা পাবেন শপিফাই এবং ওয়ার্ডপ্রেস কেন্দ্রিক। এবং আমি এটাও দেখাইছি কিভাবে আপনারা ওয়েবসাইট শপিফাই না উইক্স না স্কোয়ার স্পেস না হচ্ছে ওয়ার্ডপ্রেস সেটা কিভাবে চিনবেন। সেটা হলো whatcms.org, একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইট দ্বারা আমরা খুব সহজেই চিনতে পারি। এই বিষয়গুলো আমরা গত ক্লাসে খুব সুন্দরভাবে আমরা আলোচনা করছিলাম। আচ্ছা, তো গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করার জন্য আমাদের যাইতে হবে ওদের টুলস অ্যান্ড সেটিং। দেখেন, এখান থেকে আমাদের কনভার্সনে ক্লিক করব। কনভার্সন ক্লিক করে আমি ট্যাগ ম্যানেজারটাকেও একটু ওপেন করে নিই। এবং এটাও আলোচনা করছিলাম গত ক্লাসে যে ট্যাগ ম্যানেজার কোড ওয়েবসাইটের মধ্যে বসছে কিনা সেটা আমরা যাচাই করার জন্য কি দেখার জন্য এবং বোঝার জন্য আমরা গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ইউজ করছিলাম। এবং সেই গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট দিয়ে আমরা দেখছিলাম যে হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে ট্যাগ ম্যানেজারের কোড প্লেসমেন্ট হয়েছে। আচ্ছা, তো ধরেন ধরে নেন যে আমরা ট্যাগ ম্যানেজার অল অ্যাকাউন্ট, এখান থেকে ধরেন যে এটার মধ্যে চলে যাই। এটা থেকে ধরেন যে এটার মধ্যে চলে গেলাম, এটার মধ্যে ধরেন যে এটার মধ্যে চলে যাই। আচ্ছা, তো এখন দেখি এটার মধ্যে কোনো ট্যাগ আছে কিনা। যদি থাকে সেটাকে আমি রিমুভ করি। দেখেন এখানে ট্যাগ আছে, আমি এগুলোকে রিমুভ করে দিই। ধরেন সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এগুলোকে আমি রিমুভ করে দিলাম। আচ্ছা, ট্রিগার এখানেও আছে, এটাও আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, আমরা তো গত ক্লাসে তো এখান থেকেই বের হয়ে আসে, তাই না? তো জি ভাইয়া। এই যে গুগল ট্যাগ ম্যানেজারের যে কোডটা, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের কাছে একটা কোড চলে আসতেছে। মানে ট্যাগ ম্যানেজার বলতেছে যে আমরা ডাটা দ্বারা যে ট্র্যাক করব আমাদের ওয়েবসাইটের অ্যাডস দ্বারা ওয়েবসাইটের মধ্যে কতটা পার্সেস হলো, এবং কারা কারা আসলো, কারা কারা পার্চেস করেনি, তাদেরকে আবার রিমার্কেটিং করার জন্য আমাদের এই কনভার্সন ট্র্যাকিংটা আমাদের করতে হবে। তাহলে আমাদের অ্যাডস দেখে গুগল.com-এ অ্যাডস দেখবে বা ইউটিউবে অ্যাডস দেখবে। দেখার পর কোথায় আসবে? ওয়েবসাইটের মধ্যে আসবে। অ্যাডস দেখে আসবে কোথায়? ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে আমরা ট্যাগ ম্যানেজারের একটা কোড প্লেসমেন্ট করে দিচ্ছি, যেটা হচ্ছে এই কোড। এই কোড দ্বারা ট্যাগ ম্যানেজার আমাদের ডাটা কতটা পার্সেস হয়েছে সেটা পাঠাবে কোথায়? গুগল অ্যাডস অ্যাকাউন্টে পাঠাবে। তাহলে ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা অ্যাজ এ কনভার্সন অ্যাডস ট্র্যাকিং এর একটা প্ল্যাটফর্ম, যার দ্বারা আমরা গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করতে পারি। তো এই কোডটা আমাদের কোথায় বসাতে হবে? ওয়েবসাইটের মধ্যে বসাইতে হবে। কারণ ওয়েবসাইটের মধ্যে কারা আসলো, কয়টা পার্সেস হয়েছে সেটা আমাদের ট্যাগ ম্যানেজার জানাবে গুগল অ্যাডস কে। তো গুগল অ্যাডস কে যদি জানায় তাহলে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে সেই রিপোর্টটা আমরা দেখতে পারবো। আচ্ছা,
হয়তো দুই একজন হয়তো এই যে ইয়া সাহেব তোমার নতুন আছেন এই ক্লাসে, এই যে গোলাম রব্বানী সাহেব হয়তো কিছু বুঝবেন না। আগের ক্লাসটা দেখে নিলে সম্পূর্ণ বুঝবেন আর কি। আচ্ছা, তাহলে এই কোডটা আমাদের বসাতে হবে, চলেন আমরা কোডটা বসাই। এখানে ক্লিক করলেই কোডটা কপি হয়ে গেল। কোডের ডিটিএম এর শেষে কত আছে? 4 আর। 4 আর। আচ্ছা, ধরেন যে আমরা এই শরীফের ওয়েবসাইটের মধ্যে, শরীফ ভাই এখানে কি কি বলছে দেখেন। বলছে যে পেস্ট কপি, ট্যাগ কপি করতে বলছে এবং পেস্ট করতে বলছে কোথায়? হেড সেকশনে। ওয়েবসাইটের হেড সেকশনের মধ্যে বলছে, হেডের শুরুতে। তাহলে আমরা কোড কপি করলাম, কোড কপি করে যাবো কোথায়? ওয়েবসাইটের মধ্যে। ধরেন যে আমরা শপিফাই দিয়ে করবো, শপিফাই দিয়ে করার জন্য শপিফাইয়ের হেড সেকশনে আপনি পাবেন কিভাবে? অনলাইন স্টোরে ক্লিক অনলাইন করবেন, স্টোর। অনলাইন থেকে থিম। ওই যে ফেসবুক এডস এর মধ্যে হ্যাঁ মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা থ্রি ডট, কাস্টমাইজের পাশে থ্রি ডট আছে, আমরা এখানে ক্লিক করবো, এখান থেকে এডিট করবো। আমরা কি গত ক্লাসে কি আমরা এই শপিফাই দেখছিলাম? না ভাইয়া। না না ভাইয়া। ভাইয়া, দেখিনি না, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়ার্ডপ্রেসই দেখছি। দেখছিলাম, তাই তো? আচ্ছা, জি আমরা জি। দুইটাই দেখি। তাহলে আমি আবার দেখাই, আবার একটু দেখাই। আমরা শরীফের ওয়েবসাইটে লগ ইন করার পর এই শরীফের ওয়েবসাইট ক্লায়েন্ট কিভাবে অ্যাক্সেস দিবে এবং শরীফ ওয়েবসাইট কিভাবে লগ ইন করবে, এটার একটা ছোট্ট টিউটোরিয়াল আমি বানাবো আজকে। এটা বানার কথা ছিল, মানে কালকে, মানে গতকালকে বানার কথা ছিল, সময় হয়নি। দেখে আজকে ট্রাই করবো কিভাবে আপনাকে ক্লায়েন্ট অ্যাক্সেস দিবে এবং কিভাবে লগ ইন করবেন, এই পুরো বিষয়টা আমরা দেখবো। তারপরে হচ্ছে আমরা ধরেন যে শৈব ওয়েবসাইটের মধ্যে লগ ইন করছি, লগ ইন করার পর আমরা যাবো কোথায়? কোড সেকশনে, হেড সেকশনে যাওয়ার জন্য আমরা যাবো হচ্ছে অনলাইন স্টোর, ওখানে ক্লিক করব। ক্লিক করার পর কাস্টমাইজেশনের পাশে তিনটা ডট আছে, ওখানে ক্লিক করবেন, ক্লিক করে এডিট করে ক্লিক করবেন। এডিট করে ক্লিক করলে আপনি এই অপশনের মধ্যে চলে আসবেন। এখান থেকে আমরা থিম লিকুইডে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে হেড, এই যে হেডের শুরু, আমরা হেডের শুরু, এটা হেডের শুরু আর হেডের শেষ কোথায় আছে সেটা আমাদের দেখার দরকার নাই। আমাদের গুগল ট্যাগ ম্যানেজার বলছে তোমার হেডের শুরুর নিচে বসায় দাও। আমরা একটু স্পেস করে নিলাম, স্পেস করে নিয়ে আমরা এখন ওই যে গুগল ট্যাগ ম্যানেজার কোডটা বসাই দেবো, বসাই দিলাম। বসাই দিয়ে এখন আমরা এটাকে সেভ দেবো, সেভ দিলাম। ভরত ভাই, হ্যাঁ ভাই ওই এইখানে যদি আবার আপনার ফেসবুকের ওই যে কোড গুলো থাকে তাহলে কি কোনো সমস্যা সমস্যা করবে? নেই, সমস্যা নেই, সমস্যা নেই। তো এখানে আচ্ছা ভাই, আপনাকে খেয়াল ধন্যবাদ। রাখতে হবে কোনো কোড যেন ডিলেট না হয়, কোনো কোড যেন ডিলেট না হয়। আমাদের কাজ কি? এখানে আসবো কেন? কোডটা বসাই দেবো। জাস্ট কি করবো? হেডের এখানে আমরা কার্সার রেখে জাস্ট স্পেস দেবো। এই যে স্পেস দিয়ে দিলাম, এই যে ইন্টার সাপ্লি স্পেস হয়ে যাবে, ইন্টার সাপ্লি স্পেস হয়ে যাবে। জাস্ট আপনি কোড কপি করে নিয়ে আসেন, এখন আপনি এখানে পেস্ট করে দিবেন, ঝামেলা শেষ। আমাদের কি কোড কোনোভাবে যেন ডিলেট না হয়, ডিলেট হলে ওয়েবসাইট এলোমেলো হয়ে যাবে। তাহলে কোড আমরা কি সেভ দিয়ে দিছি। এখন আসেন আমরা এটাকে ওকে করে দিই। তাহলে এই যে আমরা যে ট্যাগ, আমরা গুগল ট্যাগ ম্যানেজারের যে কোড ওয়েবসাইটের মধ্যে বসাইলাম সেটা আসলে কাজ করতেছে কিনা, বসছে কিনা, এটাকে আমাদের একটু যাচাই বাছাই করতে হবে। তো যাচাই বাছাই করার ওয়ে হচ্ছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমরা ইজিলি আমরা ইজিলি সেটাকে জানতে পারবো যে আমার গুগল ট্যাগ ম্যানেজারের যে কোড সেটা ওয়েবসাইটের মধ্যে বসলো কিনা। ঠিক আছে? তো এখন আসেন, আমি ওয়েবসাইটটা ওপেন করলাম, ওপেন করে আমরা যদি এই যে ট্যাগ ট্যাগ সিস্টেমটাকে অলরেডি আমার ব্রাউজারের মধ্যে সেট আপ করা আছে, এটা কিভাবে সেট আপ করা হয় গত ক্লাসে আমরা দেখছি। এটাকে আমি এনাবল করে দেবো, এনাবল করে দিয়ে আরেকবার একটু রিফ্রেশ দেবো। আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের কোড শেষে কি 4 আর। আমরা এখন দেখা ট্রাই করি যে এখানে 4 আর নামে কোনো কোড বসছে কিনা। এই যে 4 আর, 4 আর এখানে আসে, তাই তো? 4 আর তার মানে কি গুগল ট্যাগ ম্যানেজারের যে কোডটা সেটা আমার ঠিকভাবে কাজ করতেছে। এখন আমরা আসেন ট্র্যাকিংটা সেরে ফেলি। ট্র্যাকিং সেরে ফেলার জন্য জাস্ট আপনাকে ধরেন যে এগুলো করা আছে, এগুলোকে আমি রিমুভ করে দিই। এগুলোকে রিমুভ করে দিলাম, একবার নতুন ভাবে শুরু করি। আমি টুলস এন্ড সেটিং এ ক্লিক করবো, এখান থেকে নিউ কনভার্সন অ্যাকশনে চলে আসবো। এখান থেকে আমরা ওয়েবসাইটের জন্য করতেছি, ওয়েবসাইট সিলেক্ট করবো। এখানে আমাদের ওয়েবসাইটের নামটা দিতে হবে, মানে ডোমেন নেম। ডোমেনটা কপি করলাম, কপি করে আমরা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর স্ক্যান। স্ক্যান করার পর এখানে আমরা কিসের জন্য করতেছি? পার্সেস এর জন্য করতেছি। এখানে আমরা, আচ্ছা এটা আমাদের এখানে না দিলেও হবে, আমরা এখানে অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর গোল অ্যান্ড অ্যাকশন অপটিমাইজেশন, এটা আমরা কিসের জন্য করতেছি? পার্সেস। এগুলো কি? এগুলো আমরা অলরেডি আগে ক্লাসে বলছি, তো এখানে এখানে আমি সময় অপচয় করতেছি না। পার্সেস, এটা আমরা এটা দিয়ে দিলাম, এটা আমরা এভরি থার্ড, দেন এগুলো যা আছে তাই রাখলাম। এগুলো কি? আমরা গত ক্লাস কথা বলছি। ডানে ক্লিক করলাম, ডান থেকে আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবো।
ও, এখানে ইউআরএল দিতেই হবে এখন, এবার ঝামেলার মধ্যে ফেলাইছে আমাদের। সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই, আমরা ইউআরএল দিয়ে দিই, দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের কি রে ভাই? আপনারও তো সেম প্রবলেম হয়ে গেল ভাইয়া। আচ্ছা, এই ঝামেলাটা হচ্ছে, এই অপশনটা কিন্তু আগে ছিল না, বুঝতে পারছেন? এই জি যে জি ভাই, আমার তো ওরকম এইখানে হয় যে না ভাইয়া। অপশনটা আমার আসলো, তো হ্যাঁ, এই অপশনটা কি, আরে আবার এই যে ব্যাক করলেই আবার ঝামেলা, এই ঝামেলাটাই। ওই যে ইউআরএল যে দিলেন ভাইয়া, ইউআরএল চাচ্ছিল যে ওইখানে হ্যাঁ তো হ্যাঁ, এই আমাদের যে চায় এই না। যে এইখানে অপশনটা আগে ছিল না। আচ্ছা, এটা ক্যান্সেল, আচ্ছা এইবার হবে, হ্যাঁ এবার দেখেন, ওটা ক্যান্সেল করে দিলাম, দিয়ে দিলাম, দেওয়ার পর অ্যাড এক্সক্লামেশন ম্যানুয়ালি। এখন দেখেন, এখন সম্ভবত হবে ওই অপশনটা। আমরা ধরেন পার্সেজে শুধু পি লিখলাম, এগুলো ধরেন যে একটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর ডান, ডান থেকে সেভ এন্ড কন্টিনিউ। এই যে এবার সেভ নিছে, এই যে এবার ট্যাগ ম্যানেজার চলে জি আসে, ভাইয়া। এই যে এবার ট্যাগ ম্যানেজার চলে আসে, তাহলে ঠিক আছে, বুঝতে পারছেন ইয়ে আর সাহেব? আলামিন শক্তি, বুঝতে পারছেন? উনি আলামিন ভাইয়া তো ঢুকেই নি ক্লাসে। আলামিন শক্তি কি আছে? না না, আসেনি ভাইয়া। তাহলে সিএম সাহেব ওকে এইভাবে বলে দিবেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমরা ইউজে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা কি কনভার্সন ট্র্যাকিংটা শেষ করে ফেলবো। আমরা এখানে কনভার্সন আইডিটা কপি করলাম, কপি করে কোথায় যাব, ট্যাগ ম্যানেজারের মধ্যে আগে ট্যাগ বসাবো। ট্যাগের মধ্যে আসলাম, ট্যাগের মধ্যে এসে আমরা এই যে নিউ, ডান দিকে দেখতে পাচ্ছেন নিউ, আমরা এখানে একটু ক্লিক করবো, এখানে আমরা ট্যাগ বসাবো। ট্যাগ কেন বসাবো? ট্যাগ বসাচ্ছি যে আমরা যে গুগল এর কনভার্সন ট্র্যাকিং করতেছি, এই জন্য আমাদের ট্যাগ বসাতে হচ্ছে। এই যে গুগল এর কনভার্সন ট্র্যাকিং, এগুলো আমাদের গত ক্লাসে আলোচনা হয়ে গেছে, তো এই জন্য আমি খুব সময় নিচ্ছি না। এখানে কনভার্সন আইডি বসাই দিলাম, এখানে আমার কনভার্সন লেভেলটা বসাইতে হবে। কনভার্সন লেভেল, কনভার্সন লেভেলটা বসাই দিলাম। বসাই দেওয়ার পর এখানে আমাদের ট্রিগারিংটা আমাদের অল পেজ, এবং এখানে চাইলে আমরা একটা নাম দিয়ে দেব। এখানে একটা নাম দিয়ে দেব, যে কনভার্সন ট্যাগ, গুগল অ্যাডস, গুগল জি অ্যাডস কনভার্সন, কনভার্সন ট্যাগ, বাস, গুগল অ্যাডস কনভার্সন ট্যাগ সংযুক্ত আকারে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে আমরা একটা সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার সাথে সাথে আমরা জানি যে কোনো ট্যাগ বসাইতে গেলে, বসানোর পর সেটাকে আমাদের পাবলিশ করে দিতে হবে। এই যে সাবমিটে ক্লিক করব, সাবমিটে ক্লিক করে দেন, এটা একটা এখানে একটা নাম দিয়ে দেন, ভার্সন নাম দিয়ে দেন, যে পার্সেস ট্যাগ, পার্সেস ট্যাগ দিয়ে দিলাম। দিয়ে দিয়ে এটাকে আমরা পাবলিশ করে দেবো। কোনো ট্যাগ বসাই দিয়ে সেটাকে আমাদের পাবলিশ করতে হবে, না হলে সেটা আবার কাজ করবে না। তাহলে আমার ট্যাগ বসাইলাম, এখন আমাদের বসাইতে হবে কি ট্রিগার, কখন ট্রিগার হবে, কখন আমাদের পার্সেস হয়েছে কিনা সেটা আমাকে কখন জানাবে, যখন অর্ডার রিসিভ পেজের মধ্যে সে চলে যাবে। ট্রিগার, ট্রিগারের মধ্যে আসলাম, এসে এই যে ট্রিগারে ক্লিক করব, এখান থেকে আমরা যে নিউতে ক্লিক করব, এখান থেকে আমরা ট্রিগার, আবার ট্রিগারে ক্লিক করব, এখান থেকে পেজ ভিউ নিয়ে নেব, এবং পেজ ভিউ, অল পেজ ভিউ না, এই যে অল পেজ ভিউ সিলেক্ট আছে, অল পেজ ভিউ না, সাম পেজ ভিউ। যখন আমাদের ইউআরএল এর মধ্যে কি পাবে, অর্ডার রিসিভ কথাটা পাবে। কারণ আমরা জানি যে ই কমার্স ওয়েবসাইট, প্রত্যেকটা ওয়েবসাইটকে যখন অর্ডারের একটা পার্সেস হয়, পার্সেসের শেষ পর্যায়ে ইউআরএল এ অর্ডার রিসিভ কথাটা থাকে। তো আমার ওয়েবসাইটের মধ্যে একটা কাজ চলতেছে, যে যে ছেলেটা কাজ করতেছে ও আবার একটু স্টুডেন্ট, তো কম সময় পাচ্ছে, ও এটা কালকের মধ্যে শেষ করার কথা, যদি শেষ করে আমি ওটাকে দেখাবো। ইউআরএল এর মধ্যে প্রতিটা ওয়েবসাইটের মধ্যে, ই কমার্স ওয়েবসাইটের মধ্যে একটা অর্ডার যখন পার্সেস হয়ে যায়, লাস্ট পর্যায়ে যখন পার্সেস হয়ে যায়, তখন কিন্তু ইউআরএল এর মধ্যে অর্ডার রিসিভ কথা চলে আসে। তো যখনই ইউআরএল এর মধ্যে অর্ডার রিসিভ কথা চলে আসবে, তখন এই ট্যাগ ম্যানেজার একটা পার্সেস হয়েছে সেটা ধরে নিবে। অর্ডার রিসিভ, অর্ডার রিসিভড, যখনই সে ইউআরএল এর মধ্যে অর্ডার রিসিভ কথা পাবে খুঁজে, তখনই সে ধরে নিবে যে একটা অর্ডার হয়ে গেল। এই তখন কথাটা কোথায় জানাবে সে, এই গুগল অ্যাডস প্ল্যাটফর্মকে জানাবে। ঠিক আছে। আচ্ছা, তাই আমরা এখানে এখানে একটা ট্রিগার নেম দেন, এখানে একটা নাম দেন যে কনভার্সন জি অ্যাডস কনভার্সন ট্রিগার, নাম দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে সেভ, সেভ দিয়ে কি করতে হবে, পাবলিশ করে দিতে হবে। এখানে একটা নাম দিয়ে দেন, জি অ্যাডস কনভার্সন ট্রিগার, পাবলিশ।
ভাইয়া প্রত্যেকটারই পাবলিশ করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ট্যাগ বসার পরে পাবলিশ করে দিতে হবে। তাহলে কি করলাম, তাহলে আমাদের ট্যাগ বসা শেষ, ট্রিগার বসা শেষ। এখন আমরা কি করব, এই যে এই যে আমরা যে এগুলো বসাইছি এখানে আমাদের ডান করে দিতে হবে। ডান, এই যে ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করলাম। এখন আসেন যে আমরা কিন্তু এইটা বসাইছি, এই যে এটা P1। আমরা এখন কি করব, যে আমরা যে যে ট্যাগ বসাইছি, যে আমরা যে ট্যাগ গুলো বসাইলাম মানে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিংটা যে শেষ করলাম, সেটা আসলে কাজ করতেছে কিনা, গুগল ট্যাগ ম্যানেজার কাজ করতেছি না, সেটাকে আমাদের যাচাই বাছাই করতে হবে। তো যাচাই বাছাই করার জন্য আমরা কি করব, এই যে প্রিভিউ প্রিভিউ এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে আমাদের এই যে ওয়েবসাইট, যে ওয়েবসাইটের জন্য আমরা করলাম, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবো। এটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম, কানেক্ট। কানেক্টে ক্লিক করে দিবেন। সে কিন্তু এখন খুঁজতেছে, এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ফিনিশড এখানে দেখাবে। এই জায়গার মধ্যে সে বলতেছে কানেক্টেড, কানেক্টেড বলতেছে, তাই তো? এখন এটাকে আমরা কন্টিনিউ করে দেন। এই যে দেখতে পাচ্ছেন ফায়ার হয়েছে, দেখতে পাচ্ছেন? ভাই ফাউন্ড তো দেখাইছে উপরে নাকি এটা? এইটাকে ট্যাক্স নট ফাউন্ড দেখাচ্ছে। আমরা যে ট্রিগার বসাইলাম, ট্রিগার ফায়ার হচ্ছে না, কারণ কারণ সে সে কিন্তু ওয়েবসাইটের মধ্যে কোথাও, যে আমরা তো অর্ডার পারচেস করিনি, আমরা কি ওয়েবসাইটের আমার মধ্যে যে আমার অর্ডার পারচেস হুম, করছি, না না, না না। এখনো করি নাই। সেই জন্য সে ফায়ার হচ্ছে না। কিন্তু যদি আমরা ওয়েবসাইটের মধ্যে যদি অর্ডার পারচেস করতাম, সে ফায়ার হতো। আর এই যে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ফায়ার্ড 1, এই যে গুগল অ্যাডস মানে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাক, এটা তো আমরা ওয়াল পেজের মধ্যে বসাইছি, জি জি ভাইয়া। ভাইয়া। এটা কিন্তু ফায়ার হয়ে গেল। কিন্তু এই যে আমাদের তো সাম ওইটাও পেজ দেখায় না মানে ভাইয়া। ট্রিগার সাম পেজের মধ্যে বসাইলাম, সে কিন্তু ফায়ার হচ্ছে না, কারণ ওয়েবসাইটের মধ্যে আমরা যে পারচেজ করিনি কোনো প্রোডাক্ট, কারণ সেই ইউআরএল এর মধ্যে অর্ডার রিসিভ কথা পাচ্ছে না, যার কারণে সে ফায়ার হচ্ছে না। এই টু জেড বুঝে গেছে এখন? এখন এই যে ডাটা যখনই পারচেজ হবে, সে কোথায় পাঠাবে, সে গুগল অ্যাডসে পাঠাবে, সে গুগল অ্যাডসে পাঠাবে, এই জায়গার মধ্যে পাঠাবে। আপনি যদি একটু রিফ্রেশ দিই, আমরা এটাকে দেখাবে ইনঅ্যাক্টিভ দেখায়। তারপরে যখনই একটা সে রেজাল্ট পাবে তখনই সে অ্যাক্টিভ দেখাবে। এই যে বলতেছে নো রিসেন্ট কনভার্সন, বর্তমানে কোনো কনভার্সন নাই। যখনই একটা হয়ে যাবে তখনই কি হবে, এখানে 1 দেখাবে। যখনই দুইটা হবে, সে 2 দেখাবে। কিসের মাধ্যমে দেখাবে, এই যে ট্যাগ ম্যানেজার দ্বারা দেখাবে, কারণ ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা সেটা সেট আপ করছি। তো এই ছিল হচ্ছে একটা গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং এর পার্ট। আর যারা হচ্ছে ওয়েবসাইট নাই, আমি আপনাদের শপিফাই ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করবেন এটা টিউটোরিয়াল আজকে বানাবো, 10 মিনিটের টিউটোরিয়াল বানাবো। এবং ফ্রিতে তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, সেটা টিউটোরিয়াল তো আগেই দিছি। আচ্ছা, জি ওয়ার্ডপ্রেস এর ভাইয়া। কোথায় মানে ওয়ার্ডপ্রেস এর মধ্যে কোথায় হেডিং হেড সেকশন পাবেন, সেটা গত ক্লাসে তো বলে দিছি। আজকে ক্লাসে আজকে বললাম না, তবে একটু বলি। প্রিফারেন্স প্রিফারেন্সে যেতে থিম হবে, এডিটর। প্রিফারেন্স থেকে থিম ফাইল এডিটর এখানে ক্লিক করবেন। এখান থেকে ডান দিকে হেডার ডট পিএসপি পেয়ে যাবেন। হেডার ডট পিএসপি তে এই যে ডান দিকে হেডার ডট পিএসপি এখানে ক্লিক করলে এই যে এইটা হচ্ছে হেডের শুরু থেকে, এখান থেকে শুরু, আমরা স্পেস দিয়ে এখানে এখানে কোড বসাই দেবো। তো গত ক্লাসে আমরা এই সম্পূর্ণ ক্লাসই করছিলাম, কিন্তু শুধু রেজাল্ট দেখতে পারিনি। তো যার কারণেই হচ্ছে আমাদের আজকের এই পার্টটা, ভিডিওটা রেকর্ডটা আমি দিয়ে দিচ্ছি। একটা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আমি যেভাবে দেখাইছি সেভাবে প্র্যাকটিস অবশ্যই করতে হবে, কারণ এই ক্লাসটা কিন্তু এই পার্টটা কিন্তু একটু জটিল। যাদের কোশ্চেন আছে কোশ্চেনগুলো শেষ করে নেন। কোশ্চেন তো ভাইয়া কম্পিউটারটা অন তাহলে করতাম, মোবাইল দিয়ে তো। আচ্ছা ভাইয়া, আপনার ওয়েবসাইটটা কি হোস্ট কিনে নিছেন আপনি নাকি এটা ফ্রি ওয়েবসাইট? আচ্ছা, আমি আপনাদের এই যে আহ, এই এই যে শরীফাই শরীফাই ওয়েবসাইটে, আচ্ছা আমি একটা টিউটোরিয়ালটা বানিয়ে ফেলি। হ্যাঁ, টিউটোরিয়ালটা বানিয়ে ফেলি শরীফাই ওয়েবসাইটে কিভাবে অ্যাক্সেস দেওয়া যায়, এটা টিউটোরিয়াল বানিয়ে ফেলি। ঠিক আছে, আপনি দেন ইমেল দেন, সবাই মেল দেন, সবাই দুইজন দুইজনকে অ্যাক্সেস দেওয়া যাবে, দুইজনকে। আচ্ছা সমস্যা নাই, এটা আপনার একটা মেল দিয়ে শরীফাই ওয়েবসাইট ফ্রিতে ক্রিয়েট করতে পারবেন। আমি টিউটোরিয়াল বানাচ্ছি আজ মানে কালকেই পাবলিশ হবে। আপনি গ্রুপে দিয়ে দেন, ভিডিওটা দেখে নেবো।